আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা হোটেল ট্রান্সসালভানিয়া 3 মুভির গল্প শোনাবো। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। মুভি শুরু হয় 1897 সালের সিন দেখিয়ে, যেখানে ড্রাক এবং তার বন্ধুরা মানুষের থেকে লুকিয়ে ট্রেনে করে বুডাপেস্টে যাচ্ছিল। তখন সেখানে ভ্যান হেলসিং নামে একজন চলে আসে। সে সবাইকে জানায় হেলসিং পরিবারের লোকেরা সাধারণ মানুষকে মনস্টারের হাত থেকে রক্ষা করে, আর তার হাতে একটি ইলেকট্রিক বন্দুকও ছিল। সেখানে সে সকলকে বলে এই ট্রেনে মনস্টার রয়েছে। এই বলে সে দেশলাই কাঠি চালায়, আর সেই আগুন দেখে ফ্র্যাঙ্ক ভয় পেয়ে চিৎকার করে ওঠে, যার কারণে সকল মনস্টার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে ট্রেনের ছাদে উঠে যায়। ভ্যান হেলসিং ও তাদের পিছু নেয়, ইলেকট্রিক বন্দুক দিয়ে তাদের উপরে অ্যাটাক শুরু করে। ড্র্যাক তখন তার বন্ধুদের ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় পাশের জঙ্গলে, এবং ড্র্যাক হেলসিংকে জানিয়ে দেয় যে সে অনেক আগে থেকে মনস্টার হান্টারদের হারিয়ে চলেছে, আর আজও তাকে কেউ হারাতে পারবে না। ভ্যান তখন ড্রাককে অ্যাটাক করতে চায়। ড্রাক তখন নিজেকে ইঁদুরে ট্রান্সফর্ম করে নেয়। ভ্যান তাকে দেখতে গিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যায়। তবুও সে অনেকভাবে ড্রাকের উপরে হামলা চালায়, তবে ড্রাক কখনো বাদুড়ের রূপে কখনো কুকুরের রূপে ভ্যানকে হারিয়ে দেয়। এবার সিন শুরু হয় প্রেজেন্টেতে। হোটেল ট্রান্সসালভানিয়াতে আবারও কোনো অনুষ্ঠান হতে চলেছে। সেখানে কার্লের বিয়ে হচ্ছে। কার্ল বিয়ের জন্য খুবই নার্ভাস ছিল। এদিকে কার্লের ওয়াইফ লুসি, সে তো আরও বেশি নার্ভাস ছিল। তখন মেভিস জনি এবং তার বিয়ের গল্প শুনিয়ে তাকে শান্ত করে। এরপর তাদেরকে ম্যারেজ হলে নিয়ে আসা হয় এবং তাদের বিয়ে কমপ্লিট হয়। কিন্তু হঠাৎ করেই হোটেল কাঁপতে শুরু করে। মনে হয় যেন কোনো বিশাল মনস্টার হোটেলে ঢুকে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ভেইনি এবং ড্যানিশ তাদের পেট ডগ ট্রিংলেসকে সেখানে নিয়ে এসেছে, যেটা ড্র্যাক নিজে তাকে গিফট করেছিল। ওয়েডিং সেরেমনিতে ট্রিংলেস সেখানে তাণ্ডব শুরু করে দেয়। তখন ড্র্যাক তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সেখানে কাপল ডান্স শুরু হয়। এই সব কিছু দেখে ড্র্যাকের একটু মন খারাপ হয়ে যায়। তখন ফ্র্যাঙ্কের কাজিন ড্র্যাকের সঙ্গে নাচ করার চেষ্টা করে। সে তো কোনোভাবে তার হাত থেকে সেখান থেকে বেঁচে পালায়। তার বন্ধুরা তাকে বলে এবার তার ডেটে যাওয়া উচিত, কিন্তু ড্র্যাক তখন বলে এখন তার কাউকে লাভ ফিল আসে না। তখন ইনভিজিবল গ্রিফিন তাকে বলে এখন মোবাইলের যুগ, মনের মানুষ খুঁজে নেওয়া খুবই সহজ। এইটা শুনে ড্র্যাক একটা রুমে চলে যায় এবং মোবাইল ফোন থেকে তার মনের মতো সঙ্গী খোঁজার চেষ্টা করে। মোবাইলে এসে কারোর সঙ্গে কথা বলছিল এবং তার কথা বলার আওয়াজ শুনে মেভিস সেখানে চলে আসে। মেভিসের মনে হয় ড্র্যাক কাজকর্মের মধ্যে অনেক ব্যস্ত থাকে আর ক্লান্ত হয়ে পড়েছে। তাছাড়া এত কাজের মধ্যে তারা কেউ নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছে না। মেভিস এই সব কথা ড্র্যাককে বলতে থাকে, কিন্তু ড্র্যাক তাকে বলে তোমার এখন রেস্ট নেওয়া উচিত। এটা বলে মেভিসকে সে রুম থেকে বের করে দেয়। মেভিস তার রুমে এসে দেখে জনি এবং ড্যানিশ ট্রিংলেসের গায়ে হেলান দিয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। মেভিস তখন ভাবতে থাকে তার ফ্যামিলির জন্য কি করা উচিত। সে সময় সে টিভিতে একটা অ্যাড দেখতে পায়, যেখানে সকল মনস্টারদের সামার ভ্যাকেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই মেভিস সকল কাজের প্রেশার থেকে মুক্তি পাওয়ার জন্য তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সামার ভ্যাকেশনে চলে যায়। তারা সবাই একটি ভাঙাচোরা প্লেনে করে চড়ে সামার ভ্যাকেশনে যাচ্ছিল। এই সিনটা তো খুবই মজার ছিল। এখানে ড্যানিশ তার পেট ট্রিকলেসকে সেখানে লুকিয়ে প্লেনের ভেতরে নিয়ে এসেছিল। এরপর তাদের ভাঙাচোরা প্লেনটি ভাঙতে শুরু করে, এটি সমুদ্রে পড়ে যায় এবং জাহাজের কাছে ল্যান্ড করে। সেই জাহাজটা অনেক সুন্দর এবং অনেক বড় ছিল। তারপর সবাই মিলে সেই জাহাজের ভেতরে প্রবেশ করে। সেই জাহাজের রিসেপশনে ছিল সব মাছেরা, কিন্তু সেখানে কোনো পোষা প্রাণী অ্যালাউ ছিল না। তাই ভেনি এবং ড্যানিশ তাদের পোষা প্রাণীটিকে কোট এবং টুপি পরিয়ে রিসেপশনের নাম লেখায় বব। এরপর তারা তাকে নিয়ে ভেতরে উঠে যায়। ওই জাহাজে একমাত্র মানুষ ছিল ওই জাহাজের ক্যাপ্টেন, যার নাম এরিকা। সে খুব স্টাইলিশভাবে হাজির হয়। এরিকা সকল মনস্টারকে বলে মন খুলে এনজয় করতে। ড্র্যাকটা প্রথম দেখা দেয় এরিকাকে অনেক পছন্দ করে ফেলে। এরপর এরিকা ড্র্যাকের কাছে আসে তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ড্র্যাক তো এরিকাকে দেখেই পাগল হয়ে গেছিল। এরিকা ড্র্যাকের সঙ্গে কথা বলতে যায়। ড্র্যাক তখন উত্তর দেয় অ্যাডু বিডে শু লাকু বিডে। ড্র্যাক এখানে খুবই অদ্ভুত আচরণ করতে থাকে। এরিকা মনে করে ড্র্যাক হয়তো ট্রান্সসালভানিয়াতে কথা বলছে। ড্র্যাকের এরকম আচরণ দেখে তার বন্ধুরা তখন তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ড্র্যাক তখন তার বন্ধুদেরকে জানায় যে সে প্রথম দেখাতে এরিকাকে ভালোবেসে ফেলেছে। এই কথাটা শুনে ড্র্যাকের সব বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ভ্লাড সেখানে সব মনস্টারদেরকে ইমপ্রেস করে দেয়। এবার জাহাজের পার্টি শুরু হয় এবং সকলে পার্টি এনজয় করতে শুরু করে। কিন্তু ভেন এবং ওয়ান্টা তাদের এতগুলো ছোট ছোট বাচ্চাকে সামলাতে হাঁফিয়ে উঠেছিল। তখন তাদের বাচ্চাকে একটি কিডস ক্লাবে ছেড়ে দেয়, তারা তো ফ্রি হয়ে যায়। কিন্তু
সেখানে তাদের বাচ্চারা সবকিছু উল্টোপাল্টা করে দেয়। এরপর সিন চলে যায় এরিকার দিকে। সে জাহাজের সকল মনস্টারদেরকে জানাচ্ছে যে আমরা আটলান্টিক সিটিতে যাচ্ছি। এই বলে সে জাহাজের একটি সিক্রেট দরজা দিয়ে জাহাজের বেসমেন্টে চলে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে এরিকা হলো ভ্যান হেলসিং এর গ্রেট গ্র্যান্ড ডটার। দেখানো হয় যে ভ্যান হেলসিং এখনো জীবিত আছে, নিজের সকল বডি পার্টসগুলো মেশিনে বদলে নিয়েছে। এখানে আমরা জানতে পারি যে এরিকা তার পরিবারের ঐতিহ্য বজায় রাখার জন্য সে সকল মনস্টারদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। আর এই কারণেই সে এই জাহাজে সকল মনস্টারদেরকে একসঙ্গে নিয়ে এসেছে। ভ্যান হেলসিং এরিকাকে জানায় যে তাকে আটলান্টিক সিটিতে গিয়ে সিক্রেট ডিস্ট্রাকশন খুঁজে বের করতে হবে, যার দ্বারা সকল মনস্টারদেরকে সে একেবারে শেষ করে দিতে পারবে। আর এখানে আমরা দেখতে পাই এরিকার সব থেকে বেশি অপছন্দ ছিল ড্র্যাককে, তাই সে তাকে মেরে ফেলতে চায়। কিন্তু ভ্যান হেলসিং ড্র্যাককে মারতে বারণ করে, কারণ এতে করে তাদের প্ল্যানটা ভেস্তে যেতে পারে। এটা বলতে বলতে ভ্যান হেলসিং সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু এরিকা তার এই কথাটা একদমই মানতে পারে না। অন্যদিকে এরিকার প্রেমে পাগল হয়ে ড্র্যাক নিজেকে একদম বদলে ফেলেছে। সে সব সময় একটা অদ্ভুত আচরণ করছিল। জাহাজে ব্লাবির সাথে সে জোর কদমে নাচতে শুরু করে, কিন্তু এটা এরিকা লুকিয়ে লুকিয়ে ড্র্যাকের ওপরে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু তার সব অ্যাটাকগুলো ব্লাবির ওপরে উঠে বসে, এই জন্য ড্রাকের সে কোনো ক্ষতি করতে পারে না। এরপর সকল মনস্টাররা এটি মনস্টার বল নিয়ে খেলা করতে থাকে। সেই সময় এরিকা অ্যানাউন্স করে যে তাদের প্রথম গন্তব্যে তারা পৌঁছে গেছে। এবার তাদের সকলকে আন্ডার ওয়াটার ট্যুরে নেওয়া হবে। সকল মনস্টার মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেডি। তারপর তাদের সকলকে পানির নিচে নিয়ে যাওয়া হয়। এখানে ড্যানিস মাছের মতো নকল করে চলতে শুরু করে। সেখানে তারা খুবই মজা করতে থাকে। কিন্তু অন্যদিকে এরিকা একটি সাবমেরিনে করে চলে আসে আবারও ড্র্যাকের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু এরিকা তখন একটি সুন্দর হ্যাপি ফ্যামিলি দেখে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর সে আবারও তার মিশনের কথা চিন্তা করে ড্র্যাকের উপরে আক্রমণ করতে শুরু করে। তবে ড্র্যাক এ যাত্রায় বেঁচে যায়। তারপর সে সাবমেরিনটাকে একটি মাছ মনে করে তার সঙ্গে ছবি তুলতে চায়। কেউ কিছু বোঝার আগে এরিকা সাবমেরিন থেকে বের হয়ে চলে যায়। কিন্তু ছবি তোলার সময় মেভিসের চোখে অল্প একটু এরিকাকে দেখা যায়। এরিকা তো খুবই রেগে মেগে পানির ভেতর থেকে উপরে উঠে আসে এবং উঠে এসে বলে যে কোনোভাবে সে ড্র্যাককে কাছে পাচ্ছে না। এই কথাটা শুনে তার বন্ধুরা তো খুশি হয়ে যায়, কারণ তারা ভাবে ড্র্যাকের মতো এরিকাও ড্র্যাকের প্রেমে পড়েছে। তারা খুশি হয়ে ড্র্যাকের কাছে চলে যায় এবং তাকে সবকিছু জানিয়ে দেয় আর বলে এরিকাকে একটা ডেটে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে এরিকা লুকিয়ে তাদের সব কথা শুনে নেয়। সে তখন বুদ্ধি করে ড্র্যাকের সাথে গেম খেলা শুরু করে দেয়। এবার ড্র্যাক এরিকাকে ডেটে নিয়ে যাওয়ার প্রপোজাল দেয় আর এরিকাও তার সব কথা মেনে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। ড্র্যাকের বন্ধুরা সবকিছুর জন্য অনেক খুশি ছিল, কিন্তু ড্র্যাকের সবকিছু এক্ষুনি মেভিসকে জানাতে বারণ করে দেয়। এদিকে মেভিস জনিকে বলে এরিকাকে তার একদমই পছন্দ না, এমনকি এরিকাকে তার সন্দেহজনক বলে মনে হচ্ছে। এবার সিন শিফট হয় ডেনিস এবং ওয়েনের দিকে। তারা দুজনে ট্রিংলেসের সঙ্গে ছিল। হঠাৎ করে ট্রিংলেস একটা স্মেল্ট পায় এবং জাহাজের বেসমেন্টে চলে যায়। একটা দরজার কাছে গিয়ে ট্রিংলেস খুবই চিৎকার করতে থাকে। ডেনিসের আওয়াজ পেয়ে তার কাছে চলে যায় আর তাকে শান্ত করায়। এবার জাহাজটি তাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছায়। সেটা ছিল একটা ডিজার আইল্যান্ড। ড্র্যাক মেভিসকে বলে সে ড্যানিসের সঙ্গে সময় কাটাতে চায় আর তোমার আর জনের ডেটে যাওয়া উচিত। আসলে সবকিছু ড্র্যাকের প্ল্যান ছিল এরিকার সঙ্গে ডেটে যাওয়ার জন্য। মেভিস চলে গেলে ড্র্যাক চলে যায় এরিকার সঙ্গে ডেটে। তারা দুজনেই তাদের পাস্ট নিয়ে গল্প করতে শুরু করে, যে কারণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এবার ড্র্যাক একটু অন্যদিকে তাকাতেই এরিকা ড্র্যাকের খাবারে গার্লিক স্যুপ মিশিয়ে দেয়, কারণ ভ্যাম্পায়াররা গার্লিক খেতে পছন্দ করে না, তাদের সহ্য হয় না। এবার সেই খাবারটা এরিকা ড্র্যাককে খাওয়াতে শুরু করে, কিন্তু ড্র্যাকের এতে বেশি কিছু হয় না, শুধু একটু পেট খারাপই হয়। অন্যদিকে জনি মেভিসকে বলে দেয় ড্র্যাক এরিকাকে পছন্দ করে, কিন্তু মেভিসের এটা একদমই পছন্দ হয় না, কারণ আগে থেকেই এরিকাকে সন্দেহ করত। তখন দেখে যে ড্র্যাক ড্যানিসের কাছে ছিল না। সে সঙ্গে সঙ্গে ড্র্যাকের কাছে চলে যায়। ড্র্যাক বুঝতে পারছিল না সে মেভিসকে কি বলবে। ড্র্যাক তখন জানায় তারা দুজনে কিছু কাজের জন্য ডিসকাশন করতে এসছে, কিন্তু মেভিস ড্র্যাকের খাবারে গার্লিক দেখতে পায়। সে কারণে এরিকার উপরে মেভিসের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে ভ্যান এবং ওয়েন্ডে তাদের বাচ্চাদেরকে মুক্তি পায় পুরো জাহাজটে ছোটাছুটি করছিল। তখন ভ্যান হেলসিং সেখানে চলে আসে আর এরিকাকে বকা দিতে থাকে, কারণ সে মারণ করা সত্ত্বেও কেন সে ড্রাকুলাকে মারতে গিয়েছে। তাদের এই কথা চলাকালীন ভ্যান এবং ওয়েন্ডার সেখানে ছিল। তারা সবকিছু শুনে ফেলায় এরিকা তাদেরকে অজ্ঞান করে একটা রুমে আটকে রাখে। অন্যদিকে জাহাজটি শেষ গন্তব্যে চলে এসেছে।
জায়গাটির নাম হলো লোয়ার সিটি অফ আটলান্টি। সেখানে বিশাল বড় এক ক্রেকেনের সকল মনস্টারদের ওয়েলকাম জানায়। জায়গাটি ছিল খুবই সুন্দর আর সেখানে একটা পার্টির আয়োজন করা হয়। সবাই এনজয় করতে থাকে। ড্র্যাক তখন দেখে এরিকা সবার থেকে লুকিয়ে আইল্যান্ডের নিচের দিকে যাচ্ছিল। ড্র্যাক তার পিছু নিতে শুরু করে আর মেভিস বাদুরূপে ড্র্যাকের পিছু নিতে শুরু করে। এরিকা একটা সিক্রেট দরজা দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডিস্ট্রাকশনটি রাখা ছিল। এরিকা সেটা দেখে সামনের দিকে এগিয়ে যায় এবং সে একটা ফাঁদের উপরে পড়ে। তার উপরে একটা কুড়াল এসে পড়ে, কিন্তু ড্র্যাক তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে এরিকা বিশ্বাসই করতে পারছিল না যে একটা ভ্যাম্পায়ার তাকে বাঁচিয়েছে। এরপর এরিকা যত সিঁড়ি উপরে উঠতে থাকে তার উপরে অ্যাটাক হতে থাকে, কিন্তু ড্র্যাকুলা তার সাথে ডান্স করার ছলে সব অ্যাটাক থেকে তাকে বাঁচিয়ে নেয়। তাকে বাঁচাতে দেখে এরিকা তখন ড্র্যাকের প্রতি ইমপ্রেস হয়ে যায়। ফাইনালি এরিকা সেটা হাতে পেয়ে গেলে হাতে নিতেই সেই জায়গাটি ভেঙে যেতে শুরু করে। ড্র্যাক তখন এরিকাকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে তখন ড্র্যাকের উপরে থাকা কুড়ুলটা বের করতে যাচ্ছিল এরিকা, তখনই মেভিস সেখানে চলে আসে। এটা দেখে মেভিস তখন মনে করে সে তার বাবাকে মারতে চায়। এইটা দেখে মেভিস তখন এরিকাকে ম্যাজিক করে হাওয়ায় উড়িয়ে দেয়। এইসব করতে ড্র্যাক তখন মেভিসকে বারণ করে। সে মেভিসকে বলে সে আবারও লাভ ফিল করছে। এই সব কিছু শুনে এরিকা তখন ড্র্যাককে বারণ করে দেয় আর বলে তোমরা জানো না আমি কোন ফ্যামিলি থেকে এসেছি, তার পক্ষে একজন মনস্টারে থাকা সম্ভব নয়। এসব কিছু শুনে ড্র্যাকের মনটা ভেঙে যায়। এরপর সেটা নিয়ে এরিকা হ্যান্সেলের হাতে তুলে দেয়। এটা দেখে এরিকার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর সে তাদের প্ল্যান অনুযায়ী সকল মনস্টারকে আটলান্টিক সিটিতে নিয়ে আসে আর ড্র্যাক আবারও তার বন্ধুদের কাছে ফিরে আসে। তারা সবাই পার্টিতে পৌঁছায়। সেখানে সকল মনস্টাররা অনেক এনজয় করছিল, কিন্তু ড্র্যাক তখন একা মন খারাপ করেছিল। ড্র্যাকের এমন অবস্থা দেখে জনি মেভিসকে বোঝায় তার বাবা প্রেমে পড়েছে, এই সময় তার পাশে থাকা উচিত। তখন মেভিস তার বাবার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে আর বলে সে ওই কারণে ভয় পাচ্ছিল যে এরিকার জন্য তার বাবা যেন তাকে ভুলে না যায়। সে ড্র্যাককে আবারও এরিকার সঙ্গে কথা বলতে বলে। তাদের এই কথা চলাকালীন উপরে ভ্যান হেলসিং এবং এরিকা চলে আসে। ভ্যান হেলসিং তখন নিজের এবং এরিকার আসল পরিচয় সবাইকে জানিয়ে দেয়, আর তারা হলো মনস্টার হান্টার। ড্র্যাকের তো এই সব কিছু বিশ্বাসই হচ্ছিল না। এরপর সে ভ্যাপন থেকে একটা সিক্রেট নোট বের করে যার মধ্যে একটা পিয়ানো মেলোডি ছিল। ভ্যান হেলসিং সেটা দেখে পিয়ানো বাজাতে শুরু করে। পিয়ানো বাজাতে সমুদ্রে থাকা একটা ক্রেকেন বিশাল এক দানবে পরিণত হয় এবং পুরো আয়ারল্যান্ড ভাঙতে শুরু করে দেয়। সব জায়গা ভাঙচুর করতে করতে সে ড্র্যাককেও ধরে ফেলে। এটা দেখে মেভিস ড্র্যাককে বাঁচাতে চাইলে ক্রেকিন তাকেও ধরে নেয়। ড্র্যাককে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই এরিকা ছুটে চলে যায় ড্র্যাককে বাঁচানোর জন্য। ড্যানি স্ট্রিংলেসকে বলে এরিকাকে সাহায্য করার জন্য। এরিকা তখন ড্র্যাককে বাঁচিয়ে নিয়ে আসে। সে ভ্যান হেলসিংকে বলে মনস্টাররা খারাপ হয় না, কারণ সে এর আগেও আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু ভ্যান হেলসিং তো এসব কথা শুনতে চায় না, সে শুধু প্রতিশোধ নিতে চায়। সে পিয়ানোর দ্বারা ক্রেকিংটাকে কন্ট্রোল করে আর সব মনস্টারদের শেষ করতে থাকে। এদিকে জনি বুঝে যায় ভ্যান হেলসিং ক্রেকারটাকে মিউজিকের দ্বারা কন্ট্রোল করছে, আর এটা ঠিক করতে হলে আমাদেরকে পজিটিভ মিউজিক বাজাতে হবে। জনি তখন তার ল্যাপটপ এবং স্পিকার বের করে আর পজিটিভ মিউজিক বাজানো শুরু করে দেয়। ড্র্যাক নিজের পাওয়ারতে মিউজিকের ভলিউম বাড়িয়ে দেয়। পজিটিভ মিউজিক শুনে ক্র্যাকেন একদমই শান্ত হয়ে যায়। এদিকে হ্যান্সেল দেখে যে ক্র্যাকেন একদম শান্ত হয়ে গেছে, তাই সে আবারও ইভিল মিউজিক বাজানো শুরু করে দেয়। এটা দেখে জনিও আবারও পজিটিভ মিউজিক বাজানো শুরু করে দেয়, কিন্তু ক্র্যাকারটি ইভিল মিউজিকের বশে চলে এসে ড্র্যাক এবং জনিকে খেয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে ক্রেকেনের মুখ থেকে মিউজিক আসতে শুরু করে। আসলে জনি একটি খুব সুন্দর মিউজিক দিয়ে দিয়েছিল, তাই ক্রেকেনটি খুবই শান্ত হয়ে যায়। তারপর তাদেরকে মুখ থেকে বের করে দেয় এবং সবাই মিলে সেই মিউজিকে ডান্স করতে শুরু করে। এদিকে হ্যান্সিং আবারও সেই মিউজিক বাজানো শুরু করে, কিন্তু নোটটি একা একাই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। এসব দেখে ভ্যান হেলসিং অনেক রেগে যায় এবং একটু পিছুতেই তার থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই ড্র্যাক বাদুড়ে ট্রান্সফর্ম হয়ে তাকে বাঁচিয়ে নিয়ে আসে, আর এটা দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ তাদের শত্রুতা তো অনেক দিনের। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায় এবং এরিকা এবং ড্র্যাকের মাঝে আরও সম্পর্কটা গভীর হয়ে যায়। এরপর তাদেরকে হোটেল ট্রান্সসালভানিয়াতে দেখানো হয়। সেখানে ড্র্যাক একটি আংটি দিয়ে এরিকাকে প্রপোজ করে আর এরিকাও সেটা মেনে নেয়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফিজ।